সবাইকে ধন্যবাদ জানিয়ে নলেজ অ্যান্ড ভোকাবুলারি টিউটোরিয়ালের সেকেন্ড পার্টটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের এডি 2015 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে ভোকাবুলারিগুলো পড়েছিল। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক্সোটিক। এক্সোটিক আসলে বিদেশি, বহিরাগত, অদ্ভুত, নট নেটিভ, ফরেন, এগুলো একটা সেন্টেন্স আকারে আপনারা দেখতে পারেন, তাহলে হবে দে আর অলওয়েজ ফ্লাইং অফ টু ফিল্ম ইন এক্সোটিক প্লেসেস। অর্থাৎ তারা সবসময় তাদের ফিল্মের শুটিংগুলো দেশের বাইরে অর্থাৎ বিদেশে করে থাকে। তো ছবিটা ভিজুয়ালাইজেশন করে মনে রাখতে পারবেন যে ছবিটা একটা এক্সোটিক প্লেস। এবং আমরা সিনোনিমস দেখতে পারি ফরেন, নন নেটিভ, ট্রপিক্যাল, আনফ্যামিলিয়ার, এক্সট্রাভ্যাগান্ট, আউটল্যান্ডিশ। তো এভাবে মনে রাখলে আপনারা এক্সোটিকটা মনে রাখতে পারবেন। তো আমাদের সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে ভেনারেট। দেখেন একটা ছবিতে দুইজনকে শ্রদ্ধা করতেছে, অর্থাৎ গভীরভাবে শ্রদ্ধা ভক্তি করা। তো সেন্টেন্স দেখতে পারি মাদার তেরেসা ইজ ভেনারেটেড অ্যাজ এ সেন্ট, অর্থাৎ মাদার তেরেসাকে পবিত্র ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করা হতো। আমরা সিনোনিমস দেখতে পারি এস্টিম, রিগার্ড, অ্যাডমিরেশন, রেভারেন্স। আমাদের থার্ড যে শব্দটা সেটা হচ্ছে ডেবনিয়ার। তো এটার অর্থ হচ্ছে প্রফুল্ল, খোশমেজাজি, অর্থাৎ যে মানুষটা সবসময় আসলে মিশুক, সকলের সাথে মিশতে পছন্দ করে, স্মার্ট। আমরা যদি বলে থাকি হলিউড অ্যাক্টরগুলো সবসময় কি স্মার্ট, তারা ডেবনিয়ার। সিনোনিমস দেখতে পারি সোয়াব, আরভেন, সফিস্টিকেটেড, কনফিডেন্ট, চার্মিং, এলিগেন্ট। এগুলো আপনারা আসলে এভাবে মনে রাখতে পারেন যে ডেবনিয়ার মানে প্রফুল্ল, আত্মবিশ্বাসী। চতুর্থ যে শব্দটা সেটা হচ্ছে ইউলজিস্টিক। আসলে ইউলজিস্টিক হচ্ছে প্রশংসামূলক, অর্থাৎ কাউকে প্রশংসা করা। যেমন আমরা দেখতে পারি যে আই ডোন্ট লাইক সাচ কাইন্ড অফ ইউলজিস্টিক কমেন্ট, অর্থাৎ আমি এই ধরনের কমেন্ট, এই উচ্চ প্রশংসামূলক মন্তব্যগুলো পছন্দ করি না। যেমন দেখতে পাচ্ছেন তাকে গুড জব, অর্থাৎ সে অনেক ভালো কিছু করতেছে, এই জন্য গুড লাক দেখাচ্ছে, অর্থাৎ উচ্চ প্রশংসা করছে। তো আমরা সিনোনিমস দেখি তাহলে এনকমিয়াস্টিক, অ্যাপ্রোভেটিভ, অ্যাপ্রিসিয়েটিভ, রেসপেক্টফুল, এগুলো আসলে মনে রাখতে পারি এভাবে। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে প্যারালালিজম, অর্থাৎ কোনো কিছু সমান্তরাল, কোনো কিছুর সাদৃশ্য দেখানো, কোনো কিছুর সাথে তুলনা করা। দেখতে পারি এ কোয়ালিটি অর ফিচার্স দ্যাট মেক সামথিং সিমিলার টু সামথিং এলস। তো একটা সেন্টেন্স, মজার একটা সেন্টেন্স আপনারা দেখতে পারেন, আবার পিকচারও দেখতে পারেন, দুইটা রাস্তা কিন্তু সমান, প্যারালালিজম। তো একটা সেন্টেন্স অলদো দেয়ার আর নো ডিরেক্ট জেনেটিক অ্যাফিনিটি বিটুইন দ্য স্পাইডার অফ দিস টু গ্রুপ অ্যান্ড ইন্টারেস্টিং প্যারালেলিজম ইন দেয়ার হ্যাবিট মেবি টেস্ট। অর্থাৎ তাদের ভিতরে কোনো আসলে জেনেটিক্স সাদৃশ্য ছিল না, বাট তাদের যে অভ্যাস, এটা তাদের একটা প্যারালেলিজম, অর্থাৎ এই অভ্যাসটাই তাদের একটা প্যারালেলিজম, তাদের ভিতরে একটা মিল আছে অভ্যাসের দিক থেকে। আমরা কিছু সিনোনিমস দেখতে পারি অ্যাফিনিটি, এগ্রিমেন্ট, অ্যানালজি, হারমোনি, কম্পারিজন, এলাইকনেস। তো বন্ধুরা আমরা 5টা শব্দ শিখছি আজকে। তো 5টা শব্দর মাধ্যমে আমরা 30টা শব্দ দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পারি প্রথম শব্দটা ভেনারেট মানে শ্রদ্ধা করা, এক্সোটিক মানে বিদেশি, ইউলজিস্টিক মানে উচ্চ প্রশংসা করা, ডেবনিয়ার মানে যে স্মার্ট, অর্থাৎ যে খুব অনেক কনফিডেন্ট, প্যারালেলিজম মানে সমান্তরাল সাদৃশ্য দেখানো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি, নতুনভাবে কিছু ভোকাবুলারি উপস্থাপনের চেষ্টা করছি। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, আমাদের পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। ধন্যবাদ সবাইকে।